এবার থেকে ক্লাস 11-এ উঠলেই পাওয়া যাবে 10,000 টাকা, এমনটাই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নের তরফ থেকে। তো এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে, এবং এই 10,000 টাকা পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে এবং কারা এই 10,000 টাকা পাবেন বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনাদের যথেষ্ট উপকারে আসবে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলের প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। রাজ্যের বাজেটেই ঘোষণা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, আর দ্বাদশ নয়, এবার একাদশ শ্রেণী থেকে ছাত্রছাত্রীদের দেওয়া হবে ট্যাব। তার জন্য পড়ুয়াদের অ্যাকাউন্টে 10,000 টাকা দেওয়া হবে। এই নিয়ে এবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো বিকাশ ভবন থেকে। এই বিজ্ঞপ্তিতে সাফ জানানো হয়েছে আগামী অর্থবর্ষর অর্থাৎ 2024-25 থেকেই সরকারি রাজ্যের সাহায্যপ্রাপ্ত স্কুল ও মাদ্রাসার একাদশ শ্রেণীর পড়ুয়াদের এই টাকা দেওয়া হবে ট্যাবলেট, কম্পিউটার বা স্মার্টফোন কেনার জন্য। তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে এই ট্যাব দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের শিক্ষা দপ্তর। নবান্ন সূত্রে জানানো যাচ্ছে, মঙ্গলবার তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে রাজ্য সরকার পোষিত উচ্চ মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার একাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব বা স্মার্টফোন দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ মাধ্যমিক পাশ করে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করবে এই টাকা। বিকাশ ভবন থেকে জারি করা বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে, আগামী বছর অর্থাৎ 2024-25 বর্ষে সরকার পোষিত মাদ্রাসা ও মাদ্রাসা বোর্ডের পড়ুয়াদের এই আর্থিক অনুদান দেওয়া হবে মোবাইল বা ট্যাব কেনার জন্য। সব মিলিয়ে প্রায় 20 লক্ষ পড়ুয়া কাছে 10,000 টাকা দেওয়া হবে বলে সরকারি সূত্রে খবর। এই খাতে সরকারের খরচ হবে প্রায় 2,000 কোটি টাকার মতো। চলতি সপ্তাহে বা মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা হতে পারে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। তার আগেই রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল। প্রসঙ্গত, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, একাদশ থেকেই উচ্চ মাধ্যমিকে পড়াশুনো শুরু হয়ে যায়, সে কারণে ক্লাস 11 থেকে স্মার্টফোন দেওয়া যাচ্ছে, এতে তাদের সুবিধা হবে। আগে দ্বাদশ শ্রেণীতে দেওয়া হতো, অর্থাৎ এবার দ্বাদশ শ্রেণী থেকে একাদশ শ্রেণীতে ওঠার পরেই কোনো পড়ুয়ার হাতে চলে যাবে সরকারি টাকা। অর্থাৎ আগে যে ট্যাব কেনার টাকা দেওয়া হতো ক্লাস 12-এ ওঠার পরেই ট্যাব কেনার টাকা দেওয়া হতো, এই 12-এ ওঠার পরে এই টাকাটা দেওয়া হতো ট্যাব কেনার, ট্যাবে বা কম্পিউটারে বা মোবাইলে স্মার্টফোনে দেখে যাতে ভালো করে পড়াশুনো করতে পারেন সেই জন্য সেই ট্যাব কেনার টাকা দেওয়া হতো। তো 12-এ যারা টাকা পান তারা হয় 12-এর ফাইনাল পরীক্ষার ঘেঁষাঘেঁষি বা পরীক্ষা দিতে গিয়ে সেই টাকাটা পান। তো সেই স্মার্টফোন বা ট্যাব কেনার টাকায় সেই টাকায় তারা স্মার্টফোন বা ট্যাব কিনে কোনো কাজে লাগে না তাদের, সেই জন্য এই টাকাটা একটু আগে দেওয়ার ঘোষণা করা হচ্ছে। ক্লাস 11-এ উঠলেই এই টাকাটা দেওয়া হবে। তো 11-এই এই স্মার্টফোন বা ট্যাব কেনার টাকা দেওয়া হবে। আগে যেটা 12-এ দেওয়া হতো সেটা ক্লাস 11-এই দেওয়া হবে। তাহলে তারা 1 বছর সময় পাচ্ছে সেই স্মার্টফোন বা ট্যাবের মাধ্যমে পড়াশুনো করার জন্য। তো এই টাকা পাওয়ার জন্য আপনাদের কিচ্ছু করার দরকার নেই। যে কোনো সরকারি স্কুল বা সরকার পোষিত যে কোনো স্কুলে যারা পড়াশুনো করেন 11-এ উঠছেন তাদের স্কুল থেকেই তাদের ফর্ম ফিল আপ করে নেওয়া হবে, তাদের যাবতীয় ডকুমেন্টস স্কুল থেকেই চেয়ে নেওয়া হবে। নেওয়ার পরেই সেখান থেকে তারা বিকাশ ভবনের সমস্ত তথ্য জমা করবেন, করার পরেই 2024-25 অর্থবর্ষে তাদের টাকা তারা পেয়ে যাবেন। অর্থাৎ এটা পেতে হয়তো যারা 11-এ পড়ছেন 11-এ পড়ার মাঝামাঝি সময়ে এই টাকাটা পেয়ে যেতে পারেন, বা কখন পাবেন সেটা স্কুল থেকেই বাকি ইনফরমেশনটা পেয়ে যাবেন। মেন কথা হচ্ছে যারা 12-এ পড়তেন, 12-এ পড়ার সময় টাকাটা পেতেন ট্যাব কেনার টাকা, সেই টাকাটা কিন্তু এখন যারা 11-এ উঠবেন 11-এ ওঠার পরেই এই টাকাটা পাওয়া যাবে, আর 12-এ ওঠার অপেক্ষা করতে হবে না। 11-এ উঠেই আপনি টাকা পেয়ে যাবেন, সেই টাকায় ট্যাব কিনে নেবেন, কেনার পরে আপনি সেই ট্যাবের সাহায্য নিয়ে পড়াশুনো করতে পারেন। তো এই ছিল ছোট্ট একটা আপডেট। তো এই ভিডিওটা যাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ বলে মনে হচ্ছে, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত সাইবার ক্যাফে রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা।